জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হয়ে সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লার মৃত্যুর ঘটনাকে বিচার বহির্ভূত হত্যা উল্লেখ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার রাত 2টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। এতে মব কিলিং মানি না, মানব না, বিচার বহির্ভূত হত্যা মানি না, মানব না, আমার ক্যাম্পাসে হত্যা কেন, প্রশাসন জবাব চায়, মব জাস্টিসে মৃত্যু হয়, মরার পরে বিচার নাই ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের 47 ব্যাচের শিক্ষার্থী প্রাপ্তি তাপসী বলেন, আমাদের ক্যাম্পাসে ছাত্রলীগের একজন সাবেক নেতাকে 2 দফায় গণপিটুনি দেওয়া হলো এবং এর ফলে তার মৃত্যু হলো। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্পষ্টভাবে বলতে চাই, আমরা বিচার বহির্ভূত যে কোনো হত্যাকাণ্ডের বিরুদ্ধে কেউ যদি অপরাধ করে তাহলে তাকে রাষ্ট্রীয় আইনের শাস্তি দেওয়া হোক, কিন্তু কাউকে বিচার বহির্ভূতভাবে পিটিয়ে মেরে ফেলাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমর্থন করে না। এর আগে বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটক এলাকায় শামীম মোল্লাকে মারধর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেওয়া হয়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে আসলে থানা পুলিশের কাছে সোপর্দ করে। এরপর রাত 9টার দিকে চিকিৎসার জন্য সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।